এই দুনিয়ায় আল্লাহ ওয়ালাদের সাথে কেউ না থাকলেও আমার আল্লাহ আছে। জোরে কর। যেখানে যিনি বিপদে থাকুক, আল্লাহর ওলি 50 বছরের কোরআনের মুফাসসির, এই বয়সে স্ত্রীর সেবা নেওয়া দরকার। কথা বলে ছেলে মেয়েদের সেবা নেওয়া দরকার। একটু ভালো ভালো খাওয়া দাওয়া, এই কঠিন শীতের রাতে একটু পানিটা গরম করে দেওয়া। কেমনে থাকে যিনি তাফসীরের ময়দানে থাকার কথা, আজ প্রায় 12টা বছর হতে চললো, তিনি প্রকাশের মধ্যে কেমনে থাকেন? অন্যের সাহায্য ছাড়া উঠতেও পারেন না, হাঁটতেও পারেন না, তারপরেও কেমনে থাকেন? বুঝতে হবে কেউ নাই, কিন্তু আমার আল্লাহ আছে সাথে। সোনার নবীজির চরিত্র ভালো না খারাপ? জোরে বলেন। বলা যায় কোরআনে কারীম থেকে দলিল সেটিং দিচ্ছে সূরাতুল কলম 4 নম্বর আয়াত, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, and verily you are of sublime morals, নবী হে আপনাকে এমন একটা চরিত্র দান করেছি, এই চরিত্র মাপার যন্ত্র আর ফিতা পৃথিবীতে আবিষ্কার হয় নাই। এত মহৎ চরিত্রের উপরে আপনাকে আমি প্রতিষ্ঠা করেছি। মারহাবা, জোরে কও। মুসলমান ভাইরা, এই আয়াত থেকে স্লোগানে কথা বলাই যায়, আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র। শুধু ফুলের মতো নয়, ফুলের চাইতেও পবিত্র। সুবহানাল্লাহ। কেন কেন কেন? ফুল যদি রাস্তার পাশে থাকে, ধুলাবালু গিয়ে ফুলটা নষ্ট হয়, অপবিত্র হয়, ময়লা যুক্ত হয়, কিন্তু আমার নবীর চরিত্রের মধ্যে এতটুকুন ময়লা আছে। জোরে কোন? এজন্যই তো সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা। আল্লাহু আকবার। There is an excellent example for you in the life of messenger of Allah subhanahu wa ta'ala, for him who fears Allah subhanahu wa ta'ala and the last day of judgment. Jorkon Allahu Akbar. যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে পেতে চায়, আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করতে চায়, জিকির করতে চায়, আখিরাত পেতে চায়, তাদের জন্য নবীর জীবনের ভেতরেই উত্তম আদর্শ রয়েছে। কে বলছেন? জোরে বলেন, কে বলেছেন? নবীর চরিত্রের ভিতরে কোনো খাদ নেই, এতটুকুন ফাঁক ফোকর নেই। এ কথা পৃথিবীর সমস্ত মহাজ্ঞানীগণ বলে গেছেন। সুবহানাল্লাহ। ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত বলেছে। দ্য 100 নামক একটি বই আছে, খ্রিস্টান লেখক, নাম তার মাইকেল হার্ট। সেই বইয়ের ভিতরে 100 জন মনীষীর জীবনী আলোচনা করছে। কতজন? পৃথিবীর বিভিন্ন ক্ষেত্রে যারা অবদান রেখেছে, এরকম মনীষীদের 100 জনের জীবনী। এই বইয়ের শুরুতে তিনি আমার নবীর জীবনে আলোচনা করছেন। যারা রিডার, যারা ওখানে পড়াশোনা করে, এই বইয়ের যারা পাঠক, গবেষক, তারা তাকে জিজ্ঞেস করলো, ইন্টিগ্রেশন করলো, তুমি একজন খ্রিস্টান মানুষ, এই বইয়ের শুরুতে তুমি কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা উল্লেখ করলে? উনি জবাব দিলেন, আমি খ্রিস্টান জাতিতে হতে পারি, কিন্তু আমি জ্ঞান পাপী নই, বিবেকের কাছে দায়বদ্ধ থাকতে চাই না। আমি 100 জন মনীষীর জীবনের মিনাল মাহদি ইলাল লাহদে, দোলনা থেকে কবর পর্যন্ত আমি চুলচেরা কম্বিং অপারেশন চালায় বিশ্লেষণ করে দেখেছি, চুলচেরা বিশ্লেষণ করেছি। আমি তাদের জীবনের কোথাও না কোথাও এতটুকুন ফাঁক ফোকর পাইছি, কিন্তু only one person, he is Muhammad sallallahu alaihi wasallam, আমি তার জীবনের কোন অংশে এতটুকুন ত্রুটি বিচ্যুতি খুঁজে পাই নাই। সুবহানাল্লাহ। আরো আস্তে কর, আরো জোরে বলেন। এই জন্যই তো কবি বলছে, জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী, তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল, হে রাসূল হে নেতা হে রাসূল। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার,
নবীজি মক্কার ঘরের সবকিছু পরিষ্কার করবেন, এখনো কাবায় ঢুকতে পারেন নাই। কাবার মূর্তিগুলো তিনি ভেঙে ফেলবেন আজকে, যেহেতু তার হাতে ক্ষমতা আছে না নাই, কিন্তু চাবিটা এখন পর্যন্ত ওসমানের হাতে আছে না নাই। ওসমান চাবি নিয়ে পালাইছে। হযরত আলীকে হুজুর বললেন আবার চাবি খুঁজে নিয়ে আসো, খুঁজে দেখো কার হাতে আছে। অ্যাসেসমেন্ট করে দেখা হলো ওসমানের হাতে এখনো কাবার চাবি আছে। তার বাড়িতে গিয়ে খোঁজা হলো, তার পাঠশালায় খোঁজা হলো, সেখানে যেখানে সে আড্ডাশালা সেখানেও খোঁজা হলো, কর্মস্থল দেখা হলো, সব জায়গায় খুঁজে খাজে তাকে পাওয়া গেল না। এক পর্যায়ে ব্যর্থ মনোরথ হযরত আলী রাসূলের কাছে আসলেন। হুজুর বললেন আলী রে, তোমার চেহারাটা মলিন দেখা যায় কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, বিজয়ের দিনে কাবার তালা খুলতে পারতেছি না, এর থেকে আমাদের ব্যর্থতার কি হতে পারে? আমি ওসমানকে কোথাও খুঁজে পাই নাই। হুজুর বললেন কেন পাও না? বলে সব জায়গায় খুঁজে দেখেছি, পাওয়া যায় না। বলে একটু দেরি করো। আমার রাসূল সঙ্গে সঙ্গে চক্ষু বন্ধ করলেন। আল্লাহ পাক আমার সোনার নবীজির অন্তরের চক্ষুটা খুলে দিলে। মানুষের চোখ শুধু এই দুইটা থাকে না, আরেকটা চোখ থাকে। এই চোখের নাম কি? আরো জোরে কোন, আরো জোরে কোন। এটা কি সবারই খুলবে? যার ধোয়া নাই, মোছা নাই, নামাজ নাই, কালাম নাই, দিন নাই, শরীয়ত নেই, আল্লাহ রাসূল বোঝে না, এত মোষ হাসে না কান্দে বোঝাও যায় কথা কয় না। ও কলকে বাবা, চট বাবা, জট বাবা, পট বাবা, মদ বাবা, কোন কেল্লা বাবা, এই সমস্ত বাবার জন্য কি এই অন্তরের দরজা খুলবে? এই কোরআন বলছে আল্লাহর ওলি তো তারাই হবে যাদের নামাজ থাকবে। কথা কয় না বারে, তাদের কি থাকবে? নামাজ থাকবে, তাদের যাকাত থাকবে, এবং তারা যেখানেই থাক না কেন আল্লাহ রাসূল ছাড়া আর কিছুই বুঝবে না। আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য তারা জীবনটা পর্যন্ত দিতে দ্বিধা করবে না। সুবহানাল্লাহ, জোরে কোন। তারাই হবে আল্লাহর ওলি, তাদেরই অন্তরটা খুলে যাবে। ঘোষণাকার, জোরে কোন। দলিল পেশ করছে সূরা ইউনূস 10 নম্বর সূরা 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله আল্লাহ পাক বলেন যারা আল্লাহর ওলি হবে তাদের জন্য কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। শুধু তাই নয়, এদের জন্য লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তাদের জন্য শুভ সংবাদ। এই শুভ সংবাদের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেছেন যারা হক ওলি হবে কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, ওলিদের কারামত সত্য। সুবহানাল্লাহ, কয় না রে বলা, ওলিদের কারামত সত্য। গুণাবলী কি? নামাজ থাকবে, আর কি? খাঁটি ইমানদার হবে। ওয়াকানু ইয়াত্তাকুন, তাদের কলিজায় আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে না। বলেন আমিন, আরো জোরে বলে। একটু মাসালা হযরতে ইমাম মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি মানুষ, আল্লাহর ওলি মানুষ। তাদের জীবনে টাকা পয়সা খুব বেশি থাকতো না, কিন্তু টাকা পয়সা তাদের পদচুম্বন করত। যারা টাকার গোলাম হয়, টাকা পাওয়ার জন্য তারা হন্যে হয়ে খোঁজে, টাকা তাদেরকে ধরা দেয় না। আর যারা টাকাকে ধরা দেয় না, টাকা তাদেরকে পাওয়ার জন্য খুঁজতে থাকে, ব্যস্ত হয়ে যায়। কথা বলেন। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি মানুষ। নদী পার হবেন, জীর্ণ শীর্ণ পোশাক, তিনি আস্তে করে নৌকায় চড়েছেন। মাঝি
নৌকার মাঝি মাঝখানে গিয়া ভাড়া তোলা শুরু করছে। কি তুলছে? আল্লাহর ওলি দেখে কি ছাড় দেবে নাকি? আর আল্লাহর ওলি ওনার চিহ্ন তো নাই, খালি মুখে দাঁড়িয়ে আছে, মাথায় হয়তো টুপি আছে, একটা লম্বা জামা আছে। আমাদের দেশে ওলি উল্লাহরা হলে তাদের সাথে সাথে লোকজন থাকে না? থাকে না? ওরে বাবা, আলেমে হক্কানি, কুকিল কুণ্ঠি, আরেফে রব্বানি, সারা গায়ে চুলকানি, খালি কুতকুতানি, কথা কন না কেন? বিশাল বহর, ট্রাকের পর ট্রাক চলছে, হক্কানি ওলি, সমস্ত হক সিলসিলার একমাত্র প্রতিনিধি খলিফা আছেন না? একটা ছোট্ট ওলি হলেও দেখা যায় তার দরবারে সুন্দর করে লিখে দিয়েছে সাইনবোর্ড, এতই ডেজিগনেশন, যেটা আমার রাসূলের শানেও অনেকে দেয় না। কথা বলে কষ্ট হচ্ছে আপনাদের, কিন্তু ওনার কোনো চিহ্ন নাই। মাঝি এসে বলতেছে টাকা দাও, ভাড়া দাও। উনি বলতেছে ভাই আমার ওই পাশে যাওয়া দরকার, কিন্তু পকেটে তো পয়সা নাই, পয়সা দিতে পারলাম না। এ কথা বলাও সারা, ঠাস করে চর মেরে দেওয়া সারা। আল্লাহর ওলি মানুষ চটটা খেয়ে চোখ থেকে দরদর করে পানি ছেড়ে দিয়েছে। আমার ভাইরা কষ্ট হচ্ছে। ইমাম মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি চোখ দিয়া দরদর করে পানি ছেড়ে দিয়ে ওখানে বসে কাঁদতেছেন। আল্লাহু আকবার। ইন দ্য মেনটাইম মাঝি চলে গেছে আর একজনের কাছে টাকা আদায় করতে। আমার আল্লাহ পাক ইলহাম করে দিয়ে বললেন, ও আমার ওলি রে মালিক বিন দিনার, দেয়ার ইজ নো টেনশন ফর ইউ, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো টেনশন লাগবে না। ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। তুমি আমার দলের মেম্বারশিপ নিয়েছো, সদস্যপদ লাভ যখন করেছো, আমার সাথে তোমার বন্ধুত্ব, রাসূলের সাথে তোমার বন্ধুত্ব, ইমানদারদের সাথে তোমার যখন বন্ধুত্ব কায়েম হয়েছে, তোমার জন্য কোনো পরাজয় নাই। দুনিয়া আখিরাতে তুমি সব সময় বিজয়ী হবে। এই দুনিয়ায় লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা আছে সব আমি আল্লাহর, সব সম্পদগুলো আমি আল্লাহর। আমার নবী যদি চাইতেন উহুদ পাহাড়টা পর্যন্ত সোনা হয়ে যেত, নবী চান নাই, যার কারণে আমি তাকে বানায় দেই নাই। এ মালিক বিন দিনার, তোমার গালে থাপ্পড় মেরেছে, আমি আল্লাহ পাকের আরশে আজিমে কম্পন ধরেছে। সুতরাং আমি সিদ্ধান্ত নিয়েছি কত টাকা তোমার ভাড়া দেওয়া লাগবে। তুমি একটু নৌকা থেকে নদীর দিকে আস্তে করে হাতটা বাড়ায় দাও। ইতিহাস লিখছে তার জীবনীতে, আস্তে করে নদীর দিকে তিনি হাতটা বাড়ায় দিয়েছেন। চতুর্দিকে শত শত মাছ মুখের মধ্যে সোনার দিনার নিয়ে হাজির। চতুর্দিকে সোনার দিনার গুলো মুখের মধ্যে নিয়েছেন। উনি ওখান থেকে কোনটা নেবেন ভেবে কুল পাচ্ছেন না। হঠাৎ করে ওখানে যারা যাত্রী ছিল তাদের দৃষ্টি নদীর দিকে, মাছের দিকে পড়ে গেছে। এই দৃশ্য দেখার পরে মাঝিকে বলে, তুমি কি অন্যায়টা করেছো, একটু চেয়ে দেখো না কি কত টাকা তোমার দরকার। এই দৃশ্য দেখে মাঝি জীবনের সাথে প্রতারণা করেছে জন্য দ্রুত এসে আল্লাহর ওলির পা চেপে ধরে পড়ে গেছে। মাঝি বলতেছে, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনি যে আল্লাহর ওলি মানুষ। আমি বেয়াদবি করেছি, আপনার সাথে বেয়াদবি করলে আমার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। আমি মাপ চাই, আমাকে ক্ষমা করে দেন। সঙ্গে সঙ্গে উনি বলল, এই পৃথিবীতে কোনো মানুষের প্রতিশোধ আমরা নিতে আসি নাই। মাঝি রে, তুমি মুসলমান না হিন্দু, তাড়াতাড়ি করে বলো। বলে, আমি এখনো মুসলিম আছি। তাহলে তোমার সিদ্ধান্ত বলো। আমি মুসলমানদের একজন সাধক, আমার নাম ইমাম মালিক বিন দিনার। এ কথা বলাও সারা, হাতে হাত দিয়ে কালমা পড়াও সারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা কষ্ট হচ্ছে নাকি? এই পৃথিবীতে আল্লাহর যারা ওলি হবে তাদের কারামতের দরজা কে খুলে দিবেন? একটু জোরে বলেন, কে খুলে দিবেন?
এটা সব মানুষেরই হতে পারে যদি এই কোয়ালিটিগুলো আমরা অবলম্বন করতে পারি। একটু খেয়াল করে দেখেন, আমরা বন্ধুত্ব কোনো শয়তানের সাথে করব না, নবীর সাথে বন্ধুত্ব করব। নবীজি এই মুহূর্তে আমি অনেক আলোচনার দিকে চলে গেছি, 12টা এখন বেজে যায়, আমি আর সামনে যেতে চাই না, শুধুমাত্র কথা বলতে চাই। আল্লাহর সাথে, নবীর সাথে আর ইমানদারদের সাথে বন্ধুত্ব করলে আমাদের লস হবে না লাভ হবে? জোরে বলেন, লাভ হবে না লস হবে? রাসূল বলেছেন আল মারউ আলা দীনি খলিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। এই পৃথিবীতে একজন মানুষ তার বন্ধুর চরিত্রে চরিত্রবান হয়, সুতরাং তোমাদের ভেবে দেখা উচিত কার সাথে বন্ধুত্ব পয়দা করেছে। সুতরাং আজকে আলোচনা থেকে আমরা ফাইনাল ডিসিশন নিলাম, আমাদের 1 নম্বর বন্ধু হবেন কে? 2 নম্বর বন্ধু হবেন আমাদের রাসূল, আর 3 নম্বর বন্ধু হবে পৃথিবীর কোয়ালিটি সম্পন্ন সমস্ত ঈমানদার। জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। রাজি আছেন সবাই? একটু হাত তুলে আল্লাহকে দেখান, হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। অনেক আলোচনা ছিল, আজকে আর করতে পারছি না। নবীজি এই মুহূর্তে হযরতে আলীকে বললেন, বাবা কোথায় আছে ওসমান, খুঁজে পাচ্ছ না? বলে না, আচ্ছা দেরি করো। নবীজি আস্তে করে চক্ষু বন্ধ করছেন, সঙ্গে সঙ্গে বলছেন, বাবা আমি ওসমানকে খুঁজে পেয়েছি। কিছু কয় না, কিছু কয় না রে। সাহাবীগণ বলল, হুজুর আইনা ওসমান, ওসমান কোথায় আছে? কয় বেশি দূরে নাই, কাছে আছে। কোথায়? দেখো কাবার ছাদের উপরে বসে থেকে ওই সাবির জিকির করতেছে। মারহাবা কর, মারহাবা কর। দূরে আছে না কাছে আছে? একেবারে কাছে। হযরত আলী বলতেছে, হুজুর গেলাম। কি জন্য? কয় চাবি আনবো। কয় যাও। হযরত আলী উপরে উঠে চাবি চাই, চাবি দেয় না। কয় না, চাবি দেওয়া যাবে না, চাবি দেওয়া যাবে না, সব দেওয়া যাবে, চাবি দেওয়া যাবে না। একবার, দুইবার, তিনবার বলার পরে পারমিশন নেওয়ার জন্য আবার আসছে, এসে বলছেন, হুজুর চাবি তো দেয় না, আপনি পারমিশন দেন। বলে তুমি আনতে পারবা? আপনি তো বলেছেন আমি শুধু আলী না, আমি কাফেরদের জন্য বাঘ। সুবহানাল্লাহ, জোরে কর। সঙ্গে সঙ্গে আলী হন হন করে গেলেন, চাবি দাও, চাবি দাও, চাবি দাও। দেয় না। মল্ল যুদ্ধ করে চাবিটা ছিনতাই করে নিয়ে এসে আমার রাসূলের হাতে বীর দর্পে দিয়ে দিয়েছে। আল্লাহর নবী 8 বছর আগে বলছিলেন চাবি একদিন আমার হাতে আসছে কিনা, আসছে কিনা? লাকাদ সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, লাকাদ সাদাকাল্লাহু রাসূলুহুর রুয়া বিল হাক্কি লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম, লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিন। কোরআন কারীমের সূরাতুল ফাতহ শেষের দিকে আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ আমার রাসূলকে সত্যই বলেছিলাম, রাসূল স্বপ্নে দেখেছেন একদিন তিনি বিনা বাধায় মক্কায় প্রবেশ করবেন, আমি সেই সত্য স্বপ্ন আজকে বাস্তবায়ন করেছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কবার দরজা খুলে ভেতরে ঢুকলেন, সবগুলো শয়তান বিদায় করলেন। শয়তান মানে কি বুঝতেছেন তো? বিদায় করে রাসূলুল্লাহ কোরআনে আয়াত পড়লেন, যেটি সূরা বানী ইসরাঈল 81 নম্বর আয়াত আল্লাহ বলেছেন। এই আয়াত পড়ে রাসূলের সামনে ফাইনাল ডিসিশন, উনি এখন কাবার মুয়াজ্জিন কারে বানাবেন। সুবহানাল্লাহ। সাহাবীরা এসেছেন রাসূলের সামনে হাজার হাজার, ক্ষমতা যখন আসে সব আসে না কাছে। যে ভোট দেওয়া তো দূরের কথা, মার্কা দেখলে দোস্তের মতো লাত্তি মারছে, তারাও আজকে এসে বলতেছে আমি না 1 নম্বরে দিলাম। কথা কোন ডাকে? মানে ক্ষমতা যখন আসে সবাই এসে জি হুজুর কথা বলে। এমন সব বানাইছে যেই দলের নাম ওনাদের গঠনতন্ত্রেও নাই, সিরিয়াল নম্বর ওই নেতার কোন জায়গাতে নাই, অথচ নেতা বসে নেতা হয়ে বসে আছে। কথা কোন ঠিক না বেঠিক? প্রিয় ভাই সকল, এখন এই রকম হাজার হাজার লোক তার সামনে, তারা কি চায় না কাবার মুয়াজ্জিন হোক? কথা কয় না। আরে আমরা বগুড়া শহরে ইন্টারভিউ নিয়ে শেষ করতে পারতেছি না, কি এক মসজিদ 5,000, 7,000, 10,000 টাকা বেতন পাবে, তাই 50 জন দরখাস্ত করছে।
আর কাবা ইন্টারন্যাশনাল ট্রেডিশনাল মস্ক, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মসজিদের নাম হলো আল মসজিদুল হারাম আল কাবাতুল মুশাররাফা। যেতে মন চায় না? মিডিয়ার পর্দায় দেখেন, ওইটা দেখা এক জিনিস। লোকমুখে গল্প শুনেছেন আকবরিয়ার মিষ্টি দই খুব ভালো, জীবনে খান নাই। যদি একটা মুখের ভিতরে ঢুকাতে পারি মজা আছে না নাই তখন টের পাবেন, ঠিক না বে ঠিক? তো কাবাটা মিডিয়ায় দেখলেন, পত্রিকায় দেখলেন, এটা আসল দেখা নয়। আল্লাহর কাবায় গিয়ে যখন নেড়ে চেড়ে দেখবেন, গ্লাভ ধরে কাঁদবেন, চৌকটটা ধরে দোয়া করবেন, সেই দিন বুঝবেন কি মিষ্টি, কত সুন্দর মজা পাচ্ছেন আজকে। আমি কাবার সাথে আল্লাহর ঘরের সাথে মিলে গেছি। আল্লাহ কবুল করুন সবাইকে। ইচ্ছা আছে আপনাদের? আরে থাকলে আল্লাহর কাছে এক চাপে হাতটা দেখায় দেন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। প্রিয় ভাই সকল হাত নামান। আল্লাহ রাসূল এখন সিদ্ধান্ত ফাইনাল করেছেন, যতই আশা করো কাউকে দেব না। আল্লাহর ইশারা হয়েছে, এলকা হয়েছে, চাবি দেব। আমি এই কাবার মসজিদ বানাবো আমার বেলাল। কি সিহারা ভালো, সেই জন্য টাকা আছে এতগুলা, বংশমর্যাদা আছে, এত বড় চেয়ার আছে। কি দেখলেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কিছুই নাই, আছে অন্তরে তাকওয়া। চেয়ার যতই থাক, ক্ষমতা যতই থাক, হাম্বে তাম্বে যতই করুক, স্পর্ধা যতই হোক, তাকওয়া যাদের অন্তরে আছে, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, তাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে। আল্লাহু আকবার। আমি দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। মদিনা শরীফ বহু দূরে, লোহিত সাগরের পারে রে, সালাম দিলে সালাম শোনে, সালাম দিলে সালাম শোনে, মদিনারি রওজায় পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য আমার সোনার নবীকে ভালোবাসতে হবে, বন্ধুত্ব করতে হবে। অনেক বড় আলোচনা, সেদিকে আমি যাব না। শুধুমাত্র এই আয়াতের উপরে যদি আমল করতে চাই, ইনশাআল্লাহ আল্লাহর সাথে বন্ধুত্ব, রাসূলের সাথে বন্ধুত্ব, আর খাঁটি ইমানদারদের সাথে আমাদের বন্ধুত্ব কায়েম হয়ে গেলে দুনিয়া আখিরাতে আমাদের কোনো পরাজয় নয়, আমরা সব জায়গায় বিজয়ী হব ইনশাআল্লাহ। নামাজ যদি আপনি পড়েন, আপনি যদি নামাজি মানুষ হন, আপনার জানাজাতে কোন শ্রেণীর মানুষেরা বেশি হবে? সবাই বলবে। আপনি যদি হাজী হন, আপনার জানাজায় সবচেয়ে বেশি কারা যাবে? আপনি যদি আলেম হন, আপনার জানাজাতে সবচেয়ে বেশি সমাবেশ ঘটবে কোন শ্রেণীর লোকদের? ঠিক না ঠিক? কিন্তু আপনি যদি গাঁজাখুর হন, আপনি যদি বেনামাজি হন, আপনি যদি বেরোজাদার হন, আপনি যদি কোরআন বিদ্বেষী শক্তি হন, ওই জাতীয় লোকেরাই আপনার জানাজায় বেশি যাবে। ঠিক আসতে হলো কেন? জোরে বলেন। নামাজি মানুষের আপনার জন্য জানাজার সালাত মানে জানাজার লাশের জন্য দোয়া করা। এখন নামাজি মানুষেরা যদি আপনার জন্য দোয়া করে, এ দোয়া কবুল হবে না হবে না? আল্লাহ নিজে বলেছেন, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমার কাছে তোমরা দোয়া করো সবুরের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। আমরা যদি নামাজি হতে পারি, আমাদের জীবন যেমন পরিচ্ছন্ন হবে, এই সমাজটাও সুন্দর হবে। বেনামাজি মানুষের দ্বারাই এই সমাজের ক্ষতি বেশি হয়, ঠিক না বেটি? আপনারা যদি বলেন, হুজুর না, আমাদের এলাকায় তো একটা নামাজি মানুষ আছে, তার চাইতে খারাপ আর কেউ নেই, ওর মন ভরা খালি হিংসা, কয় না কয় না, আপনি বুঝবেন এই লোকটা প্রকৃত নামাজি না, ও শুধু নামাজের মহড়া দেয়, নামাজি সেজেছে, প্রকৃত নামাজি হয় না। ওর দ্বারাই তো চুরি বেশি হবে, ওর দ্বারা মানুষের ক্ষতি বেশি হবে। কিন্তু প্রকৃত নামাজি হলে তার দ্বারা সমাজ ভালো হবে, এই গ্যারান্টি দিয়েছেন কে? সুতরাং নামাজি হতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ। সত্যের পক্ষে থাকবেন। কে কি বলল সেদিকে তাকাবেন না, চক্ষু বন্ধ করে দেখবেন সত্য কোনটা। চোখের সামনে আসবে না? আসবে না। ওই সত্যের পক্ষে থাকবেন। 2 নম্বর,
চলে গেল। 3 নম্বর, হালাল কোনটা হারাম কোনটা দুইটাকে একাকার করা যাবে না। হারামটা ছেড়ে দিবেন, হালালটা খেয়ে নেবেন, গ্রহণ করবেন। বলি আমিন। বাড়িতে পর্দা কায়েম করবেন। পর্দা বোঝেন না? নারীদের পর্দা। আপনার অধীনস্থ মেয়েকে আপনি পর্দায় রাখবেন। স্কুলে পড়বে, কলেজে পড়বে, ইউনিভার্সিটিতে পড়বে, মাদ্রাসায় পড়বে, শরঈ যে বোরখা তাকে দিবেন। তাকে যাতায়াতের ব্যাপারে স্কুলে যখন থাকে, বাইরে যখন যায়, সব সময় নজরদারিতে রাখবেন। তাহলে আপনি যোগ্য পিতা হবেন, যোগ্য অভিভাবক হবেন। কিয়ামতের দায়ুস হওয়া লাগবে না, জাহান্নামের আপনার হকদার হওয়া লাগবে না, আপনি জান্নাতে চলে যাবেন। বলি আমিন। বিশ্বাস করেন, বিবি, মেয়ে, পুত্রবধূ পর্দায় যদি না থাকে, আপনার মুসল্লিগিরি, আপনার হুজুরগিরি, আপনার বুজুর্গগিরি সব শেষ করে দিবেন কে? সুতরাং এই দায়িত্ব আপনার আছে। আপনার বাড়ির প্রেসিডেন্ট আপনি, সরকার পর্দার আইন জারি করে নাই সংসদ থেকে, জন্য সরকার দায়ী হবে, ঠিক না বেঠিক? কিন্তু আমার বাড়ির প্রেসিডেন্ট আমি নিজে, আমার বাড়িতে অন্য কাউকে ঢুকতে দেব না, আমি অন্যের বাড়িতে যাব না, এরকম একটা স্পর্ধা, এরকম একটা ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন না দেন নাই? এই ক্ষমতা আমরা প্রয়োগ করব ইনশাআল্লাহ। তাই বলে সব পিটাপাটি একখান্তি করব না, বরং ওয়াজের মাধ্যমে, নসিহতের মাধ্যমে ইসলামের ইতিহাসগুলো, গৌরবোজ্জ্বল ইতিহাসগুলো তাদের সামনে, মহিয়সী নারীদের ইতিহাসগুলো তুলে ধরব। দেখা যাবে তারা ইনশাআল্লাহ ঠিক পথে চলে আসবে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين চাঙ্গা পাঁচপুকুরিয়া যুব সম্প্রদায়ের উদ্যোগে, মুরব্বীদের সহযোগিতায় আজকের এই মাহফিল সফলতায় পর্যবসিত হলো। রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের মাহফিলটাকে আপনার খাস দরবারে কবুল করে নেন। আল্লাহ তাআলা আজকের মাহফিল থেকে আমাদের সকলকে মাসুম বেগুনাহ বানায়া মেহেরবানি করে বাড়িতে ফিরিয়ে নেন। মাহফিলে এসে যত সওয়াব কামাই করলাম, নবীর প্রতি বারবার সালাম দিয়েছি, দরুদ পড়েছি, এর হাদিয়া সোনার মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে পৌঁছায় দেন। तमाम पृथिवीर माटिर नीचे যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন। খাস করে আমাদের দরদের মা বাপ যাদের দুনিয়া ছেড়ে জন্মের মতো বিদায় হয়ে কবরস্থ হয়েছেন, কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দেন। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের দরদের দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, বিবি সন্তানাদি, শ্বশুর শাশুড়ি যারা কবরে গেছেন সকলের আরওয়ার পৌঁছায় দেন। খাস করে এই গ্রামের বিভিন্ন পুকুর পাড়ে, বাঁশঝাড়ে, গোরস্থানে হাজার হাজার আমওয়াতগণ শুয়ে আছেন। আল্লাহ তাআলা শত শত মাইয়াতগণ শুয়ে আছেন, তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন। আতাইল তারইল চাঙ্গা বাসপুকুরিয়া ঐতিহাসিক গ্রাম, হাজারো আমওয়াতগণ কবরে শুয়ে আছেন, তাদের রূহের পরে সওয়াব পৌঁছায় দেন। এই মাহফিল তাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দেন। বিশেষ করে মনে পড়ে ইসলামী আন্দোলনের একজন নিষ্ঠাবান কর্মী ছিলেন, নিরলস কর্মী ছিলেন, হযরত মাওলানাই বলা যায়, ইসলামী চিন্তাবিদ, যিনি তাফসীর নিয়ে নিয়ে বাসায় বাসায় ঘুরতেন। মরহুম আজহার আলী সাহেব বেঁচে থাকলে আজকের মাহফিলে হাজিরা দিতেন। বড়ই ভালো মানুষ ছিলেন। আল্লাহ তার কবরে আজকের সওয়াব পৌঁছায় দেন রব্বুল আলামিন। কিছুদিন আগে আমাদের হারুনের আব্বা আম্মা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহ তার কবরটাকে নূর দিয়ে মুনাওয়ার করে দেন রব্বুল আলামিন। আজকের সওয়াব তার কবরে পৌঁছায় দেন। আব্দুল সালাম সাহেব, আল্লাহ খুব বেশি বয়স ছিল না, অল্প বয়সে দুনিয়া ছেড়ে চলে গেছেন। মেহেরবানি করে তার কবরটাকেও নূর দিয়ে মুনাওয়ার করে দেন আল্লাহ তাআলা। আমার মনে পড়ে আলহাজ মহসেন আলী সাহেব, মাস্টার সাহেব, এলাকার মুরব্বিয়ানে আজমদের মুকুট। আল্লাহ তাআলা এখনো তিনি বেঁচে আছেন ছায়ার মতো। আল্লাহ তার জীবনের উপর রহমত নাজিল করেন।
রব্বুল আলামিন তার কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে জন্মের মতো বিদায় হয়ে গেছে। রব্বুল আলামিন তার স্ত্রীও বেহুশ হয়ে চলে গেছে। মাবুদ, রোড অ্যাক্সিডেন্ট করে কারা কারা যেন বিদায় হয়ে গেল, আজকের সওয়াব তাদের কবরে পৌঁছায় দেন। রব্বুল আলামিন, আমি দোয়া করি এখানে আমরা যারাই হাজির হয়েছে, আব্দুর রহিম সাহেব এবং আরো যে ভাইরা, আব্দুল আজিজ ভাই সহ, আজাদ ভাই সহ অনেকে এখানে অর্থায়ন করেছেন, টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়েছেন, যার যে প্রাপ্য আছে আপনি সকলের হাতে হাতে পৌঁছায় দেন। রব্বুল আলামিন, হতে পারে আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল, একটা মিনিটের ভরসা নাই। আল্লাহ আজকের মাহফিল আমাদের নাজাতের জরিয়া বানায় দেন, সবাইকে মাসুম বানায় দেন, জান্নাতি বানায় দেন। কার মনের কি ব্যথা আপনার হাওলা করে দিলাম, দান করেছেন হাজার হাজার শত শত টাকা, আল্লাহর বিনিময়ে সকলের মনের আশা জায়েজ তরিকায় কবুল করেন। আমরা যারা অসুস্থ সকলকে শিফায়ে আজেলা কামিলা দান করেন। আল্লাহ, অনেকে নিঃসন্তানী আছে, মেহেরবানি করে সন্তান দান করেন। মা বোনেরা পর্দায় বসে হাত তুলেছেন, মা বোনদের উপর রহমত নাজিল করেন। আল্লাহ তাআলা স্বামীর সংসারকে সুখময় আনন্দময় করে দেন। এই গ্রামের বিভিন্ন এলাকা থেকে অনেকে যারা এসেছেন আমি দেখছি, অনেকে খেটে খাওয়া মানুষ, দিন আনে দিন খায়। আগামীকাল সকালে হয়তো পাট খাটতে যেতে হবে, কৃষক আল্লাহ কৃষাণ দিতে যেতে হবে। গভীর রাত পর্যন্ত মাহফিল শুনে কষ্ট করলেন, আল্লাহ আগামীকাল শরীরটা যেন সুস্থ থাকে ব্যবস্থা করে দেন। সকলের কামাই রুজিতে বরকত ঢেলে দেন। तमाम বিশ্বের আনাচে কানাচে ইমানদার মুসলমান নরনারী অনেকেই বিপদে মুসিবতের সময় পার করছেন। আল্লাহ তাআলা কোরআনের প্রামাণ্য তাফসীর কারক, আল্লাহ অর্ধশত বছর ধরে কোরআন শুনিয়েছেন মানুষকে, কোনো অপরাধ তো আমরা দেখি না মাবুদ। আল্লাহ তাআলা আপনার খাস রহমত দিয়া কোরআনের পাখিটাকে, তার সাথে আরো যারা আছে সকলকে কোরআনের মঞ্চে ফিরাইয়া দেন। আল্লাহ শরীরের সুস্থতা দান করেন, হায়াতে তৈয়্যিবা এনায়েত করেন। আলেম ওলামাকে আপনার রহমতের চাদর দ্বারা ঢেকে রাখেন। আল্লাহ বিশ্বের আনাচে কানাচে মুসলমানদের আপনি হামি ও নাসির হয়ে যান। এই আশা নিয়ে হাত নামালাম যে আমাদের কথাগুলি আপনি শুনেছেন এবং কবুলিয়াতের মর্যাদা দান করেছে। আমার এক বোন অসুস্থ, শেফালি, আল্লাহ মেহেরবানি করে আপনার রহমত দিয়ে তাকে সুস্থ করে দেন। মেডিকেল থেকে ফেরত দেওয়া হয়েছে, বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আজকেই পরামর্শ করলাম, উনি বললেন আর কোনো চিকিৎসা নেই, বাসায় যদি আল্লাহ রহমত করে ভালো হবে। আল্লাহ তাআলা আপনার রহমত দিয়া তাকে আপনি সুস্থ করে দেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে তার ব্যাপারে আপনার সঠিক সিদ্ধান্ত আপনি বাস্তবায়ন করুন। এই আশা নিয়ে হাত নামালাম যে আমাদের সকলকে আপনি কবুল করে নিয়ে ধন্য করেছেন। যুবকদেরকে নামাজি দিনদার পরহেজগার বানায় দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আজকের মাহফিলের সভাপতি, সহ-সভাপতি দুইজনকে কবুল করেন, আলোচক বৃন্দকে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।